আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন, আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন, আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন, আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন, আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন, আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে, বিয়ে হচ্ছে না, ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, দানে ধন কখনো কমে না। বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে যতগুলা মানুষ আছেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ, মন থেকে বলি। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে 4 ওয়াক্তর সাথে রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, আর শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জাই নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জাই নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানায় দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে আগে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সে শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ, তার জিনিসটা লাকিস করলে রাতিয়ে 9টা 11টা 12টা 1টা বাজে যায়। ফজর, জোহর, আসর, মাগরিবে যা যা যা, তাহাজ্জুদও তা। কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম, সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীরকে একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে, ডানেওয়ালা ঘুম, বামেওয়ালা ঘুম, সামনেওয়ালা ঘুম, পিছনেওয়ালা ঘুম, হয়তো এলাকার প্রায় 99% ঘুম, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি, যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারও এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে
মন একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমনভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক ফুলে যেত। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলিয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি এমনভাবে দাঁড়াতেন, আপনারা সবাই জানেন। আমি শুধু মনোযোগ চাচ্ছি, যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন। হাদিস হাজারবার শুনেছেন, নবীজি এমনভাবে এবাদতে দাঁড়াতেন পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন, কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন।